আম্মু শোনো, বিছানে শোয়ার সময় ডান কাঁধে ধোয়া পড়ে শোইবা, শিষ্টাচার। অলে তোয়াল্লে মাহুন না, মা বাপ ছেলে মেয়েকে বিদ্যে শিখাবে, বিদ্যে। আম্মু সকালে বিকালে এখলাস ফালাক নাস 3 বার করে পড়িও, কোনো সমস্যা তোমাকে ধরবে না, সব দূর হয়ে যাবে। আম্মু রাতে ভয় পেলে, রাস্তায় চলতে ভয় পেলে ফালাক নাস পড়িও, কোনো সমস্যা হবে না। আম্মু রাতে শোয়ার সময় হাত দুটি জমা করে 3 বার হালকা থুথু দিয়ে এখলাস ফালাক নাস পড়ে মুখের ওপর দিয়ে এইভাবে গোটা শরীরে বলিয়ে নিও, সম্ভবপর মুখের শরীরের সামনের দিকে। আবার এখলাস ফালাক নাস মুখের ওপর দিয়ে শুরু করে, মাথা থেকে মুখের ওপর দিয়ে শুরু করে বুকের ওপর দিয়ে বলিয়ে নিও। আম্মু আবার এখলাস ফালাক নাস মাথার ওপর থেকে শুরু করে মুখের উপর দিয়ে বুকের উপরে বলিয়ে নিও 3 বার। সব সমস্যা তোমার থেকে দূর হয়ে যাবে, শয়তান আসবে না। আর যদি আম্মু আয়াতুল কুরসি পড়ো রাতে, তাহলে তো বিশাল ব্যাপার। লা তাজালু আলাইকা হাফিজুন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর একজন থাকবে পাহারাদার। যদি আয়াতুল কুরসি পড়ো আম্মু রাতে। 2 ওয়ালা ইয়াকরুবুকা শয়তান, শয়তান তোমার পাশে আসবে না। তুসবিহা হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত শয়তান তোমার নিকটে আসতে পাবে না। শুনছ আম্মু, আয়াতুল কুরসির এত ক্ষমতা আম্মু। শোনো, যেই ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সে ঘরে শয়তান থাকে না। যে ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সে ঘরে শয়তান থাকে না। সূরা বাকারা পড়লে বাড়িতে বরকত নাজেল হয়, সূরা বাকারা না পড়লে বাড়িতে অভিশাপ ধ্বংস অবতীর্ণ হয়। সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সাহসী করে না। বাপ রে বাপ, কত বড় সাহসী করে না। তো ছোট সূরায় নেমে আসেন, ছোট সূরা। আব্দুর রাহিম সাহেব বলেন তো সেটা কি? সূরা ইখলাস 3 বার পড়েন, 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়ে যাবে। আর একটা ছোট সূরা বলেন, হ্যাঁ কি সেটা? সূরা মুলক। সূরা মুলক 30 আয়াত। সূরা মুলক যদি পড়েন রাতে তাহলে কবরের শাস্তি হবে না। সূরা মুলক যদি নিয়মিত পড়েন তাহলে বিচারের মাঠে আপনার ক্ষমা না হওয়া পর্যন্ত সূরা মুলক যাবে না। আল্লাহকে বলবো আগে ক্ষমা করো তারপরে যাব। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত যাবে না। সূরা মুলক 30 আয়াতের। 24 ঘন্টার মধ্যে মুখস্থ করতে হবে যুবকদের, 15 দিনে মুখস্থ করতে হবে মুরব্বী মানুষকে। কোরআন মাজিদ পড়া শিখতেই হবে 3 মাসের মধ্যে। সারা বাংলাদেশে মক্তব চালু করতে হবে 15টাই। মহিলা পুরুষ সবাইকে কোরআন শিখতে হবে। কোরআন সামাজিককরণ করতে হবে, সবাইকে শিখতে হবে। পুরুষ নারী বড় ছোট সবাইকে একবারে বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুই তো কোরআন শিখবি, তোর বাপকে শিখতে হবে, বাধ্য। এটা একটা ভিন্ন জিনিস। কোরআন শিখতেই হবে, পড়তে শিখতেই হবে। কোনো রকম ছেঁচড়া মেচড়া করে পড়তে পারলে ডবল নেকি হবে। আর ভালো করে বুঝে পড়বে যে সে ফেরেশতাদের সাথে থাকবেন, দামি দামি ফেরেশতাদের সাথে। কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়তে শিখলেও ডবল নেকি। আর যারা বলেছে বুঝে না পড়লে পাপ হবে, ও আর বাপও বুঝে না। মুফাসসির যারা পৃথিবীতে বড় বড়, তারাই বুঝতে পারেনি যে আমি কতটুকু বুঝলাম, ওরও কিভাবে বলতে পারে। আর যেসব হাফেজ বলেছে যে অক্ষর যদি উলট পালট হয়ে যায় তাহলে গুনাহ হবে, ওই হাফেজ শুধু কোরআন মুখস্থ করেছে, ও ধর্মই জানে না। শুধু খালিও মাথায় একটা বড় টুপি দেয়, ওপর একটা রুমাল দেয়, মানুষের বাড়িতে খেয়ে বেড়ায়। এই হলো তার ফতোয়া। যার জন্য শুধু হিফজখানা খুলবেন না, হিফজখানার সাথে সাথে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করবেন, দুটো একসাথে। শুধু হিফজখানা বিদ্যা তুলে দেওয়ার মাধ্যম, শুধু হিফজ কোনো বিদ্যা নয়। বাপ মা বুঝতে পারেনি। বাপ ছিল পাইলট, ঢাকাতে বাড়ি থাকে, ধনী মানুষ। বাপের নামে একটা হিফজখানা খুলেছে। আপনি কি করবেন? যতটি ছেলেকে কোরআন মাজিদ পড়ালেন, দিয়ে ছেড়ে দিলেন, ওরা আর পড়াশোনা করলো না। তো ওদের হাঁটুর মালা একবারে ফাটিয়ে অচল করে রেখে দিলেন। ও খালি কোরআন মাজিদ পড়ে বেড়াবে মসজিদ মসজিদ আর মানুষের বাড়ি বাড়ি। এটা কি ধর্ম? কোরআন হাদিস জানতে হবে শক্তভাবে। কোরআন হাদিস কি বলছে এটা বুঝতে হবে, তার নাম শরীয়ত। আল্লাহ কোরআনে কি বলেছেন সেটা বুঝতে হবে। কোরআন এমনি এসে আছে?
এখানে কোরআন মাজিদে কি আছে এত বড় জিনিসে, এটা একটু বুঝতে হবে না? আসলাম আর চলে গেলাম, খাইলাম আর পায়খানা করলাম আর দুনিয়া থেকে চলে গেলাম। আসার যাওয়া পশু প্রাণীর মতো, পশু প্রাণী এসেছে জবাই করে খেয়ে নিবে চলে গেল। আমিও মানুষ এসেছি, বাঘ মারে বাড়ি খেলাম, মরে গেলাম, দুনিয়া শেষ। তো কি হলো এটা? এটা তো গরু ছাগলের মতো হলো। 3 তুরাজ্জালাহুন্না, মা বাপ ছেলে মেয়েকে সাজগোজ করে রাখবে, পরিপাটি করে রাখবে, দাঁত ঝকঝক করে রাখবে, নখ কেটে রাখবে। এই মেয়ে, তোমার হাতে নখ বড় কেন? তোমার মা নাই? তোমার নখ বড় কেন? তোমার নখে নেইল পালিশ কেন? এই মেয়ে, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই লেখা আছে আদর্শ পরিবার, তুমি দেখো খুঁজে, ওখানে দেওয়া আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া, মেহেদি দিতে হবে, হাতের নখে তো দিতে হবে, পায়ের নখেও দিতে হবে। মহিলাদের হাতের নখে তো মেহেদি দিতে হবে, পায়ের নখে দিতে হবে, দিতে বাধ্য। পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম। 10 দিন ক্ষমা, 10 দিন জাহান্নামে। এ হাদিস জাল, এ হাদিস আমল করা যাবে না। পুরো রমাজান দরজা খোলা আছে, পুরো রমাজান রহমতের দরজা খোলা আছে, পুরো রমাজান ক্ষমার দরজা খোলা আছে। যে যা পারে নেকি লুটে নিবে। শেষের 10 রাতে চেষ্টা করবে, সাহারি খেয়ে ইফতার শুরু করবে। না খেলেও সাহারি, না খেলেও সিয়াম থাকবে, বিসমিল্লাহ বলে ইফতার করবে। যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে। কেউ যদি একটু দেরি করি না, সতর্কতার জন্য একটু দেরি করি, তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি। এটা ইবাদত। আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারবো না, একজনের নীতি পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিয়াম থেকে তাকে খুশি করতে পারি না, অসম্ভব। একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি ইফতার করতে হবে। ইফতার তাজা খেজুর দিয়ে। আব্দুর রাহিম, কোথায় তাজা খেজুর? শুখা খেজুর দিয়ে। শুখা খেজুর যদি না পাই তাহলে পানি। ফজলিয়াম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যত দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। বিসমিল্লাহ বলে কি মুখে দিতে হবে? তাজা খেজুর, নেই যে শুখা খেজুর, নেই যে পানি। বোঝা যায়নি? পানি মুখে দেওয়ার পরে জাহাবাজ জামা তালাতিল ওর সাবাতালার যে ইনশাআল্লাহ। ঘুমের ঘরে স্বপ্ন দোষ হলে কোনো সমস্যা নেই। কাঁচা ডালে মেশাক করলে কোনো সমস্যা নেই। পেস্ট দিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন, খেয়ে শেষ করেন, কোনো সমস্যা নেই, আজান হয়ে যাবে। খেতে কম হবে। রমজান মাস আসছে, ভিন্ন ধরনের মাস, অবাক মাস। রাত 12টার পরে সব দরজা খোলা, যে যা চাবে সেই তা পাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দিন 12টার পরে সব দরজা খোলা, যে যা চাইবে সে তা পেয়ে নেবে। আজান দেওয়া হলে সব দরজা খোলা, যে যা চাইবে সেই পাবে। এবার রমজান মাস 1 তারিখ থেকে 30, 29 পর্যন্ত সব সময় খোলা, 24 ঘন্টা। তো রাত 12টার পরে তাড়াহুড়া করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ বলতে দরজা খোলা আছে, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আল্লাহ বলছেন বলো, কি বলছো বলো। দিন 12টার পরে সব দরজা খোলা, তো বলছে আমি 2 রাকাত সালাত আদায় করে বলছি আমার কথাটা শোনো, আমি তো দরজা খুলে দিয়েছি, বলো কি বলছো। আজান দেওয়া হয়েছে, দরজা খোলা, যা বলো সেটা মেনে নেওয়া হবে। তো এখন রমজান মাস 1 মাস দরজা খোলা, নেন। এবার তো মানুষ কি করলো? মানুষে বলছে 11 মাসে যা টাকা ইনকাম করেছি না, রমজান মাসে তার চেয়ে বেশি করব। তাহলে টাকা বেশি ইনকাম করলে ব্যস্ততা বেশি হবে না ভাইজান? ব্যস্ততা বেশি হবে। যারা ইফতারি বেশি কিনবে, তো যে সাজাবে তাকে বেশি সাজাতে হবে। যারা কাপড় 2-3টা কিনবে, জামা পাঞ্জাবি জুতা স্যান্ডেল, যা যেখান থেকে সাপ্লাই হবে তাদেরকে সেখানে কর্মচারী বেশি দিতে হবে। সব জায়গাতে মানুষ ব্যস্ত হয়ে গেছে। প্রয়োজন ছিল কাজ, ব্যস্ততা কমানো, ওকে ডাকার জন্য, কিন্তু পরিস্থিতি উল্টে গেল। কাজকর্ম ব্যস্ততা বেশি হলো, ডাকা ভুলে গেল। সবাই ব্যস্ত, বদনাম কি বাত, হইচই, মারামারি, দাঙ্গামা হাঙ্গামা, দোকান এই রে বন্ধ করে রে, খোলো রে, মারো রে, পিটো রে। রমজান মানে হলে এই সব কাজ কমিয়ে দিয়ে রমজানকে মূল্যায়ন করার দরকার ছিল। তার 1 নম্বর কারণ, পুরো মাসটা দরজা খোলা। 10 দিন ক্ষমা, 10 দিন জাহান্নামে। এ হাদিস জাল, এ হাদিস আমল করা যাবে না। পুরো রমজান দরজা খোলা আছে, পুরো রমজান রহমতের দরজা খোলা আছে, পুরো রমজান ক্ষমার দরজা খোলা আছে। যে যা পারে নেকি লুটে নিবে। শেষের 10 রাতে চেষ্টা করবে, সাহারি খেয়ে ইফতার শুরু করবে। না খেলেও সাহারি, না খেলেও সিয়াম থাকবে, বিসমিল্লাহ বলে ইফতার করবে।
যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে। কেউ যদি একটু দেরি করি না, সতর্কতার জন্য একটু দেরি করি, তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি। এটা ইবাদত। আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারবো না, একজনের নীতি পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিয়াম থেকে তাকে খুশি করতে পারি না, অসম্ভব। একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি ইফতার করতে হবে। ইফতার তাজা খেজুর দিয়ে। আব্দুর রাজ্জাক কোথায় তাজা খেজুর? শুখা খেজুর দিয়ে। শুখা খেজুর যদি না পাই তাহলে পানি। ফজিলিয়াম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যত দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। বিসমিল্লাহ বলে কি মুখে দিতে হবে? তাজা খেজুর। নেই যে শুখা খেজুর, নেই যে পানি। বোঝা যায়নি? পানি মুখে দেওয়ার পরে জাহাবাজ জামা উবতালাতিল ওর সাবাতাল আরজে ইনশাআল্লাহ। ঘুমের ঘরে স্বপ্নদোষ হলে কোনো সমস্যা নেই। কাঁচা ডালে মেশাক করলে কোনো সমস্যা নেই। পেস্ট দিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন, খেয়ে শেষ করেন, কোনো সমস্যা নেই, আজান হয়ে যাবে।